প্রিয় দর্শক, আবার একটা খুবই গুরুত্বপূর্ণ ডিফেন্স আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে এই গ্লোবাল নলেজ বাংলা ইউটিউব চ্যানেলে। ভারতের আকাশযুদ্ধে বড় পরিবর্তন আসছে। ভারতীয় বায়ুসেনা তাদের মিগ-29 ইউপিজি যুদ্ধবিমানকে দিচ্ছে এক মারাত্মক আপগ্রেড। পুরনো আর-73 বাদ দিয়ে যুক্ত হচ্ছে আধুনিক আসরাম মিসাইল। এই এক সিদ্ধান্ত বদলে দিতে পারে ভারত, চীন ও পাকিস্তানের আকাশযুদ্ধের সমীকরণ। ভারতের হাতে থাকতে পারে এশিয়ার আকাশের ডমিনেন্সি। আধুনিক ভারতের নতুন অ্যাচিভমেন্ট, যা বদলে দিতে পারে ক্ষমতার সমীকরণ। যদি রাষ্ট্রবাদী ভারতীয় হয়ে থাকেন তাহলে কমেন্টে লিখুন জয় হিন্দ। কিন্তু প্রশ্ন হলো, কেন হঠাৎ এই পরিবর্তন? আসরাম কি এতটাই শক্তিশালী? আর এর ফলে ভারতের কৌশলগত অবস্থান কতটা বদলাবে? চলুন পুরো বিষয়টা বিশ্লেষণ করি। আর স্ক্রিনে দেখুন, এ বিষয়ে সংবাদ মাধ্যমে ডিফেন্স নিউজ আর্টিকেল প্রকাশিত হয়েছে। মিগ-29 আপগ্রেড আসলে কি হচ্ছে? ভারতীয় বায়ুসেনা তাদের মিগ-29 ইউপিজি ফ্লিটে নতুন আসরাম মিসাইল বসাতে যাচ্ছে। এই আপগ্রেড এর মাধ্যমে পুরো সোভিয়েত আর-73 মিসাইলকে সরিয়ে দেওয়া হচ্ছে। এই প্রকল্পের মধ্যে থাকবে নতুন মিসাইল লঞ্চ, অ্যাভিওনিক্স ইন্টিগ্রেশন, গ্রাউন্ড সাপোর্ট সিস্টেম, পাইলট টেকনিশিয়ান প্রশিক্ষণ। অর্থাৎ এটি শুধু মিসাইল বদল নয়, পুরো ডগফাইট সক্ষমতায় আধুনিকীকরণ করা হচ্ছে। আসরাম কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে? আসরাম হলো চতুর্থ প্রজন্মের শর্ট রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল। এটি তৈরি হয়েছে ইউরোপীয় কোম্পানি MBDA। এর বিশেষ ক্ষমতা 25+ কিলোমিটার রেঞ্জ, ম্যাক 3-এর বেশি এর গতি, ইনফ্রারেড ইমেজিং শিকার, হাই অফ বরসাইট ক্যাপাবিলিটি, ফায়ার অ্যান্ড ফরগেট। এর মানে পাইলট বিমানের সামনে না রেখেও লক্ষ্যবস্তুতে লক করতে পারবে। ডগফাইটে এটি বিশাল সুবিধা দেয়। আর-73 বনাম আসরাম আসল পার্থক্য হলো পুরনো আর-73 রেঞ্জ হচ্ছে 10 থেকে 15 কিলোমিটার, পুরনো IR শিকার CCM সক্ষমতা। নতুন আসরামে আছে রেঞ্জ দ্বিগুণ, নতুন IR ইমেজিং, অর্থাৎ ভারতীয় পাইলট আগে শ্যুট করতে পারবে। ডগফাইটে এটি জীবন মৃত্যুর পার্থক্য। ভূ রাজনৈতিক প্রেক্ষাপট এর ক্ষেত্রে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এই আপগ্রেড সময়টা খুবই গুরুত্বপূর্ণ। চীন ইতিমধ্যে ব্যবহার করছে PL-10 হাই অফ বরসিং মিসাইল। পাকিস্তান ব্যবহার করছে PLF। ভারত যদি আর-73 ব্যবহার করত তাহলে ডগফাইটে পিছিয়ে পড়ত ভারতের বিমান। আসরাম যোগ হওয়ার কারণে ভারত এখন অনেক ক্ষেত্রে এগিয়ে গেল। ভারত কৌশলগত সুবিধার দিক দিয়ে এগিয়ে গেল। এই আপগ্রেডের ফলে IAF পাবে 3 বড় সুবিধা। ডগফাইটে ডমিনেন্সি পাবে, ফাস্ট শট ক্যাপাবিলিটি পাবে, হাই সার্ভেবিলিটি পাবে। বিশেষ করে লাদাখ এবং অরুণাচল ও কাশ্মীর অঞ্চলে এই সব হটস্পটে মিগ-29 গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। মিগ-29 এখনও কেন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ভারতের কাছে? অনেকে মনে করেন মিগ-29 পুরনো, কিন্তু আপগ্রেডের পরে এটি এখনও শক্তিশালী। ভারতের কাছে আছে মিগ-29 ইউপিজি, মিগ-29K নৌবাহিনীর জন্য। এই প্ল্যাটফর্মগুলো দ্রুত প্রতিক্রিয়া বাহিনী হিসেবে ব্যবহার হয়। আসরাম যুক্ত হলে এগুলো লিথাল ইন্টারসেপ্টর হয়ে উঠবে। পশ্চিমা প্রযুক্তি এবং রাশিয়ার বিমান। এই আপগ্রেডে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো ভারত রাশিয়ার প্ল্যাটফর্মে পশ্চিমা অস্ত্র যুক্ত করছে। এর মানে ভারত মাল্টি সোর্স ক্যাপাবিলিটি তৈরি করছে। রাশিয়া, ইউরোপ এবং দেশীয় এই মিশ্রণ ভারতের বড় কৌশলগত শক্তি। ভবিষ্যতে প্রভাব এর গুরুত্বপূর্ণ হবে। এই আপগ্রেড শুধু মিগ-29 নয়, IAF ডক্টরিন বদলে দেবে। WVR কমব্যাট এবং হাই অ্যাজিলিটি এনগেজমেন্ট, ফাস্ট ইন্টারসেপশন, সব ক্ষেত্রেই ভারতের সুবিধা বাড়বে। ভারতের মিগ-29 এবং আসরাম সংযোজন একটি ছোট আপগ্রেড নয়, এটি এয়ার কমব্যাট ডক্টরিন সুইফট এবং ডগফাইট ডমিনেন্সি এবং অ্যাডভান্টেজ। চায়না পাকিস্তান কাউন্টার ওয়েস্টার্ন ভারত নিজেই ইন্টিগ্রেশন নিতে পারবে সবকিছু মিশ্রণ। ভারত ধীরে ধীরে পুরনো বিমানকেও নতুন ফ্রান্সের ক্ষমতায় নিয়ন্ত্রণ করছে, কিন্তু এবার ভারত নিজেই বসবে ডাইভার্সিটি। আরো কেন এটা এত বড় পরিবর্তন? এ বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ডিফেন্স, ফরেন পলিসি ও জিওপলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। জয় হিন্দ।